তো আজকে আমরা ইকো পার্কে গ্রুপ ট্যুরে গিয়ে অনেকটাই মজা করলাম। তো চলো তাহলে পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করা যায়। আসসালামু আলাইকুম গাইস, আমি সাফিউল। কেমন আছো সবাই? সেই দিনেই হঠাৎ করে প্ল্যান হলো যে ইকো পার্কে গ্রুপ ট্যুর নিয়ে যাওয়া হবে। আর সেই কথা হিসাবে সকাল সকাল দুপুরবেলা আমরা বেরিয়ে পড়লাম ইকো পার্কের উদ্দেশ্যে। আর ওখান থেকে 7 নদী 13 সমুদ্র কোটি কোটি লাখ লাখ পুকুর পার করে আমরা ফাইনালি পৌঁছে গেলাম ইকো পার্কের 4 নম্বর গেটে। আর ওখানে নেবেই আমাদের সবচেয়ে প্রথম কাজ ছিল রোড পার হওয়া, তাই জন্য পার হয়ে টিকিট কেটে ঢুকে পড়লাম পার্কের ভিতরে। আর আমরা মেনলি এসেছিলাম সেই ইকো পার্কে জাপানিজ গার্ডেনটা ঘোরার জন্য, তাই জন্য আমরা সব হেঁটে হেঁটে গার্ডেনটা খুঁজতে লাগলাম। আর গার্ডেনটা ছিল 1 নম্বর গেটে আর আমরা নেমেছিলাম 4 নম্বর গেটে, তাই জন্য হাঁটতে হাঁটতে আমাদের খিদে পেয়ে গেল। তাই জন্য গড়াগড়ি খেতে খেতে আমরা চাদরটা বিছিয়ে যা যা খাবার এনেছিলাম সেইগুলো বের করে খেতে লাগলাম। আর আমরা এইভাবে কিছুক্ষণ হাঁটু হাঁটু বাবা করে চলে এলাম গার্ডেনের সামনে। আর সত্যি কথা বলতে গার্ডেনটা ঢুকে সত্যিকারেরই আমাদের জাপানিজ জাপানিজ ফিল হচ্ছিল, মানে জাপানিজ লোকও এখানে ঘুরছিল। আর এখানে যত কিছু জিনিস ছিল সবই জাপানের উপর ইন্সপায়ার হয়ে বানানো হয়েছিল। আর সব থেকে বেশি ইন্টারেস্টিং জিনিস আমার কাছে এইটাই লেগেছিল। তারপরে ওইখানে ঘোরাঘুরি শেষ করে আমরা এই গেটের কাছে ঘুরতে চলে এলাম। আর এখানে এসে দেখি বাঁশের অনেকই ভিড়, মানে বাঙালির কাছে যাই হোক বাঁশ দিয়ে সব তৈরি করতেই হবে। আর সেই দিনে খালি বেশিরভাগ ফরেনারদেরই ভিড় ছিল, মানে আমাদের লোকাল লোকের চেয়ে ফরেনাররা বেশি দেখতে পাচ্ছিলাম। তারপরে সন্ধ্যা হয়ে যেতে আমরা কিছু ফটোশুট করে চলে এলাম সেক্টর 5-এ মেট্রো ধরার জন্য। ওইখান থেকে মেট্রো করে আমরা হাওড়া স্টেশনে চলে এলাম। আর এখানে এসে কেটে নিলাম লোকালের টিকিট। ভিডিওটি ভালো লাগলে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব। বাই বাই।